বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনীয় সম্পর্ক রাখে আর প্রয়োজন শেষে বদনাম করতে 1 মিনিটও পিছুপা হয় না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এতটা পরিমাণ অলস যে এ পর্যন্ত আমি ঢাকার সব ভিডিওগুলো এডিট করতেই পারলাম না, আপলোড করা তো দূরের কথা। যাই হোক, আজকে আমরা 3 বোনে চলে গেলাম নিউ মার্কেটের শাড়ির রাজ্যে। মানে সেখানে শুধু চারিদিকে শাড়ি আর শাড়ি আর শাড়ি, সামন পিছন ডান বাম যেদিকেই তাকাবেন শুধু শাড়ি আর শাড়ি। যেহেতু ঈদের ছুটিতে বাসায় যাব সেহেতু যারা শাড়ি পরে, যেমন আমার নানি শাড়ি পরে। যাই হোক, মেইন উদ্দেশ্য কিন্তু ছিল নানির শাড়ি নেওয়া। নানির শাড়ি নিতেই আমরা গিয়েছি, কিন্তু সেখানে এত পরিমাণ শাড়ি দেখে আমাদের তো পুরো মাথা নষ্ট। মনে হচ্ছিল যে প্রত্যেকটা শাড়ির ডিজাইনের এক পিস করে আমরা নিয়ে নেই। শাড়ি নিয়ে এরপর আমরা নিউ মার্কেটে চলে আসি টুকটাক কিছু কেনাকাটার জন্য। আমার মামাতো বোন, তারপর আমার মামি, সবার জন্য টুকটাক কিছু কেনাকাটা করার জন্য আমরা নিউ মার্কেটে চলে আসি। এখানে বেবিদের ড্রেস দেখতেছিলাম। আমার মামাতো বোন পিচ্ছি, ওর জন্য ড্রেস নিতে এসেছিল জর্জেটের। তারপর হচ্ছে নরম টিস্যু কাপড়ের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফ্রক ছিল, স্কার্ট ছিল, কিন্তু ও তো এসব পরে না। ও শুধু সুতি জামাই পরে, ঠান্ডা গরম যখনই হোক ও সুতি জামা ছাড়া কোনো জামাই পরে না। আমরা কেনাকাটার জন্য আর নিউ মার্কেটে ভিড় হবে জন্য সকাল সকালে না খেয়ে বেরিয়ে পড়েছিলাম, তাই একটু ওই দোকানে বসে টুকটাক খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এরপর আমরা আসলাম মামির জামা নিতে। এটা হচ্ছে নিউমোনিয়া কালেকশন। এখানের জামাগুলো অসম্ভব সুন্দর আর হচ্ছে একদম সফট কাপড়ের, আরামদায়ক, আর দামও রিজনেবল স্টুডেন্ট বাজেটে। আমি এখানে একটা একটা করে জামা একটু ট্রায়াল দিয়ে গ্লাসে দেখতেছিলাম। আর দোকান পরিচিত তো, ওরাও কোনো খারাপ লাগা বা কোনো রাগ টাগ হচ্ছিল না। আমি যেটাই চাচ্ছিলাম ওটাই দিচ্ছিল, যেটাই বলছিলাম একটু এটা বাইর করেন ওটাই বাইর করছে। এরপর জামা কাপড় নিয়ে আরো টুকটাক কিছু কেনাকাটা বাকি ছিল, সবগুলো করে আমরা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমরা তো পুরো ক্লান্ত। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।